আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি পাসপোর্ট রিনিউ করার জন্য দুবাই এম্বাসিতে। আমি আজকে যাচ্ছি শারজা থেকে। এখন আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি, আমার একটা ভাই আসবে আমাকে নেওয়ার জন্য। তো উনি এর জন্য এখন ওয়েট করতেছি। সকালে ব্রেকফাস্ট করে এখন যাব। ইনশাল্লাহ দেখি এটা আজকের মধ্যে রিনিউ করতে পারি কিনা, জমা দিয়ে আসি। তো শুনছি এমনি, আমি এখনো যাই নাই। এখানে এম্বাসিতে নাকি অনেক সিরিয়াল লম্বা, সেজন্য আমি সকাল সকাল বাইরে যে এখনো 6টা বেজে 10 মিনিট হয়ে গেছে। এখন রওনা দেবো একটু পর করে। তো আজকের মধ্যে আপনাদেরকে দেখাবো কি কি বাংলাদেশে আরব আমিরাতের এম্বাসিতে কিভাবে পাসপোর্ট রেডি করতে হয়, কি কি কাগজপত্র লাগে। তো আমাকে বলা হয়েছে পাসপোর্ট, পুরানো পাসপোর্টটা লাগবে, তারপরে আপনার জন্ম নিবন্ধন এটা লাগবে, অনলাইন ইংলিশ কপি। তো এগুলো নিয়ে যেতে হবে, দেখা যাবে ওখান থেকে কি কি করা লাগে। জন্ম নিবন্ধন এবং পাসপোর্ট হাতে নিয়ে এখন রওনা দেব এম্বাসির উদ্দেশ্যে। টাইপিং সেন্টার থেকে অনলাইন আবেদন করে 35 দিরহাম দিয়ে এখন নাকি আমাকে 20 তারিখ আবার আসতে হবে, কেননা শুক্রবার নাকি জমা দেন। আমি আসলে ভুল করছি ফ্রাইডে গিয়ে, কারণ ফ্রাইডে 3 ঘন্টা ওপেন থাকে এম্বাসি। সেজন্য আসলে একটু প্যারার মধ্যে পড়ে গেছিলাম, সবাইও। তো আমাকে আবার 20 তারিখে এসে পাসপোর্ট জমা দিতে হবে। এখন এই প্যারাটা আসলে কি বলবো, আর বলে বোঝাতে পারতেছি না। কি হয়েছে জমা দিতে আসে, আজকে জমা দিতে পারতেছি না, হয়রানি আর কি। মানুষের আসলে অনেক হয়রানি। এখন টাইমিং থেকে এগুলা ঠিক করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছি। সোমবার আবার আসতে হবে 20 তারিখ। তো দেখা যাক কি হয়। বাংলাদেশ এম্বাসি মানে হয়রানি, সবাই জানে, প্রবাসের মধ্যে যারা আছেন। দুঃখ ভরা মন নিয়ে ফিরে যাচ্ছি শারজাতে। অনেক কষ্ট, বলতে পারবো না, কেননা আজকে ফ্রাইডে আমার ছুটি থাকে স্বাভাবিক। তো আমাকে সোমবার আসতে হবে আবার ছুটি নিয়ে। তো দেখা যাক, ইনশাল্লাহ দেখি ফ্রাইডে আবার দেখা হবে। আপনাদের বিস্তারিত সবকিছু জানাবো, কি কি প্রয়োজন হয় ওখানে, কি কি প্যারা খেতে হয়।